আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব বিচারপতি শাহাবুদ্দিন আহমদ পার্ক। খুবই একটি সুন্দর পার্ক, অসাধারণ পার্ক। তো বন্ধুরা, এই পার্কে হয়তোবা আপনারা অনেকে এসেছেন, আপনারা অনেকে হয়তোবা ব্যস্ততার কারণে আসতে পারেন নাই। তো বন্ধুরা, আমি আর কথা বাড়াবো না, আমি নিজেও ঘুরে ঘুরে দেখি আর আপনাদেরকেও দেখাই। আর বন্ধুরা, শুরুতে আপনাদের কাছে অনুরোধ করব, আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন, দেখার সময় অবশ্যই একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন, কারণ আপনাদের একটি লাইক, একটি কমেন্ট আমার ভিডিও বানানোর অনুপ্রেরণা আরও বাড়িয়ে দেবে। বলতে বলতে পার্কের ভিতরে প্রবেশ করতেছি। খুবই অসাধারণ একটি পার্ক। যারা এই পার্কে এখনও আসেন নাই, অবশ্যই একবার হলো আসবেন। পার্কের ভিতরে শুরুতে ঢুকতে ডান দিকে রয়েছে বই পড়ার খুবই সুন্দর ব্যবস্থা, এবং রয়েছে নামাজ পড়ার, অজু করার এবং নারী পুরুষ উভয়ের টয়লেটের আলাদা আলাদা খুবই সুন্দর ব্যবস্থা, এবং রয়েছে অনেক সুন্দর সিকিউরিটি গার্ডেরও ব্যবস্থা। নিরাপত্তা খুবই ভালো, আর ভালো হবেই না কেন, গুলশান এলাকা বলে কথা। বন্ধুরা, এই হলো বই পড়ার স্থান। এখানে বসে আপনি বই পড়তে পারবেন। আর এদিকটা রয়েছে নামাজ পড়ার খুবই অসাধারণ ব্যবস্থা। যে আপনারা দেখেন, নামাজ আদায় করতেছে অনেকে। আমার কাছে অনেক ভালো লেগেছে, এত সুন্দর ব্যবস্থা রয়েছে, অসাধারণ। কারণ অনেক পার্কে এই ধরনের ব্যবস্থা নাই। তো গুলশান এলাকা একটি ভিআইপি এলাকা, বাংলাদেশের একটি অভিজাত এলাকা, এখানে তো এরকম ব্যবস্থা থাকারই কথা। আর এই দিকটা দেখেন বন্ধুরা, অসাধারণ লাগতেছে, খুবই সুন্দর পরিবেশ এবং খুবই সুন্দর লাগছে আমার কাছে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগতেছে। এই দিকে গরমের দিন হলে এখন প্রচুর পরিমাণে মানুষ থাকতো এবং বসার জায়গাগুলো এত ফাঁকা থাকতো না। আর আমি যেহেতু ভিডিও করব, একটু ফাঁকা সময় এসেছি। আর তারপরে আজকে প্রচুর শীত, এখন প্রায় 2:30টার উপরে বাজে, কিন্তু মনে হচ্ছে যে সকাল। এত শীত ধারণার বাইরে ঢাকার মধ্যে। তো আমি নিজে অনেক শীতের জামা কাপড় পরে এসেছি, তারপরেও প্রচুর ঠান্ডা লাগতেছে। কিন্তু পার্কের ভিতরে এসে মনে হলো যে আমার শীত লাগলেও আসাটা অনেকটাই সার্থক হয়েছে। অসাধারণ লাগতেছে পরিবেশ সহ, পার্কের ভিতরটা অনেক ভালো লাগতেছে। এবং পরিবার পরিজন নিয়ে অনেকে এসেছে, এবং স্কুলের ছাত্রছাত্রীরাও এসেছে তরুণ তরুণীরা। সব মিলিয়ে খুবই একটি সুন্দর পরিবেশ। এবং আজকে আবহাওয়াটা একটু ভিন্ন রকম, শীত শীত, তারপর অনেকটা ভালো লাগতেছে। কারণ এত নিরিবিলি যে পাবো আমি ভাবতেই পারিনি। তো বন্ধুরা, এটা হচ্ছে পার্কের ঠিক মাঝখানে যে পুকুরটা, পুকুরের সাইড দিয়ে এই অসাধারণ রাস্তাগুলো তৈরি করেছে। আর এই দিক দিয়ে পুরা পার্কের মাঝখানে যাওয়া যায়। এটাকে কি বলে আমি জানি না, একেবারেই খুবই কি বলবো, ভাষায় প্রকাশ করা যায় না। আর এই গোল চত্বরটা তো অসাধারণ, অসাধারণ লাগতেছে। আর এই ঝর্ণাটা এখন বন্ধ আছে। তো সন্ধ্যার সময় এই ঝর্ণাটা ছাড়লে খুবই সুন্দর লাগে, সাথে লাইটিংও দিয়ে দেয়। তো আমি এর আগে এসেছিলাম, কিন্তু তখন আপনাদের মাঝে শেয়ার করিনি, তো আজকে শেয়ার করলাম। আর এই দিকে এক গ্রুপ পিকনিকে এসেছে। তো আমি ওনাদের সাথে কথা বলেছিলাম, ওনারা অনেক লোকজন এসেছে, ওনারা স্টুডেন্ট। আর বন্ধুরা, বাচ্চাদের খুবই সুন্দর খেলাধুলার ব্যবস্থা রয়েছে, তারই সাথে রয়েছে বড়দেরও। তো বাচ্চাদের দিকটাই আমি আগে আপনাদেরকে দেখাচ্ছি। এই অসাধারণ রাইডগুলোতে উঠতে গেলে কোনো টাকা লাগবে না, এবং এই পার্কের কোনো প্রবেশ মূল্য লাগে না, একেবারেই ফ্রি। পার্কের ভিতরে অনেকে আবার ব্যায়াম করতেছে, এবং অনেকে নিরিবিলি একটু শান্তিতে সময় কাটাচ্ছে। খুবই অসাধারণ পরিবেশ। বাচ্চারা দোলনায় দোল খাচ্ছে। গুলশানে আমি অনেক পার্কেই ঘুরেছি, কিন্তু এই পার্কটা আমার কাছে খুবই বেস্ট মনে হলো। আর বন্ধুরা, এই দিকে রয়েছে ছোট বড় সবারই ব্যায়াম করার খুবই সুন্দর ব্যবস্থা। সবাই ব্যায়াম করতে পারবে, এবং এই ব্যায়াম করার বিনিময়ে কোনো টাকা পয়সা লাগে না। আর বন্ধুরা, এইদিকে রয়েছে বীর মুক্তিযোদ্ধাদের একটি বিশাল মানচিত্র, লেখা আছে বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশ। তো এটা আপনাদের মাঝে আমি একটু শেয়ার করলাম। পরিবেশটা দেখেন,
অসাধারণ পরিবেশ, বাবাই জানে। আর এই পার্কের রাস্তাগুলো এত সুন্দর, একেবারেই সমান, কোনো ভাঙাচোরা নেই। আপনি হাঁটাহাঁটি করলে মনেই হবে না যে আপনি ঢাকার মধ্যে হাঁটতেছেন কিংবা কোনো পার্কের মধ্যে হাঁটতেছেন। অনেক পার্কে কিন্তু উঁচু নিচু দেখা যায়। আর এইদিকে রয়েছে বড়দের খেলার খুবই সুন্দর ব্যবস্থা, অনেকেই খেলাধুলা করতেছে। সব মিলিয়ে খুবই ভালো লাগলো। আর বন্ধুরা, এই হলো এই পার্কের ভিতরে খুবই সুন্দর একটি রেস্টুরেন্ট, খুবই সুন্দর, অসাধারণ। তবে খাবারের মান খুবই ভালো, দাম একটু বেশি কিন্তু মান খুবই ভালো। আর মান তো ভালো হবেই, গুলশান এলাকা বলে কথা। আর বন্ধুরা, নতুন বছরের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, সবার জীবনে শুভকামনা হোক। এদিকে রয়েছে কফির ব্যবস্থা এবং বসার জায়গাগুলো খুবই সুন্দর। এইদিকে রয়েছে সিকিউরিটি গার্ডের থাকার ব্যবস্থা, সম্ভবত আমি ঠিক বলতে পারতেছি না, কিন্তু অনেক ভালো লাগলো তাই ক্যামেরাবন্দি করে নিলাম। সব কিছু মিলিয়ে আমার কাছে অসাধারণ পরিবেশ মনে হলো। আমি গুলশান এলাকায় অনেক পার্কে গিয়েছি, কিন্তু এই পার্কটাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগলো। আর বন্ধুরা, আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন, দেশ এবং দেশের বাহির থেকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন।